সংসদে পাশ হওয়া বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করেছে জামায়াত সহ বিরোধী দলগুলো। এদিন সংসদে পাশ হয়েছে স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যে কয়টি গণবিরোধী বিল আজকে পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। মাগরিবের আগে বেশ কয়েকটি বিলকে গণবিরোধী আখ্যা দিয়ে এভাবে ওয়াকআউট করে সংসদের বিরোধী দল। যেটা আশঙ্কা করছি, এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য সমস্ত প্রক্রিয়া তারা অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। এর আগে 2009 সালের আইন পুনঃপ্রচলন করতে জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ ও পুনঃপ্রচলন বিল 2026 সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী। এই বিলের বিরোধিতা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সরকারি বেঞ্চে আছেন 24 জুলাইয়ের আগে হলে তারা এই বিল পাশের বিরোধিতা করতেন। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম। আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে। মানবাধিকার কমিশন যাতে বাংলাদেশে খালি না থাকে জায়গাটা, 2000 আইনটাকে রেস্টোর করতে বলছি। দুইটা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না, সুতরাং এত ভয় কিসের? স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল 2026 পাশ হয়েছে। এই বিলের ব্যাপারে আপত্তি জানান সংসদ সদস্য আক্তার হোসেন। বলেন, এই পদক্ষেপ বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছ থেকে পরামর্শ নেওয়ার যে বিধানের কথা বলা হয়েছে, সেই বিধানটা 48 দিনে যখন যায় তখনই গিয়ে শপথবদ্ধ রাজনীতিবিদের মতো মানিক চোরার মতো ব্যক্তিরা ওই হাসিনার দ্বারা তখন তারা বিচারপতি নিয়োগ হয়েছিল, সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বচ্ছতা, জবাবদিহিতা, যোগ্যতার মানদণ্ড নিরূপণের জন্য আমরা নতুন করে পদক্ষেপ গ্রহণ করব। মানবদেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, জেলা পরিষদ সংশোধন সহ আরো বেশ কয়েকটি বিল পাশ হয় জাতীয় সংসদে। সচিবালয় রহিতকরণ বিল 2026। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। তারা হ্যাঁ বলুন।